হ্যালো বন্ধুরা, কেমন হবে যদি তোমরা মরে যাওয়া মানুষের সঙ্গে কথা বলতে পারো? তাহলে তুমি কার সঙ্গে কথা বলবে? হ্যাঁ, আজকের গল্পটা ঠিক এমনই এক লোককে নিয়ে যে মরে যাওয়া মানুষের সঙ্গে কথা বলতে পারে। সত্যিকারের এটি একটি দারুণ মুভি, তাই আশা করব সবাই এটা শেষ পর্যন্ত দেখবে। মুভির শুরুতে আমরা একদল গুন্ডাকে দেখতে পাই যারা লুটপাট, হত্যা, বিভিন্ন খারাপ কাজ করত। ওই দলে জন নামের এক সদস্য ছিল যার চিন্তাভাবনা অন্যদের থেকে আলাদা ছিল। সে বিনা দোষে কাউকে হত্যা করত না। কিন্তু ওই দলের নেতা টনবেল, যার চিন্তাভাবনা জনের চিন্তাভাবনার থেকে সম্পূর্ণ বিপরীত ছিল, সে হত্যা করে অনেক আনন্দ পেত। তারপর দেখতে পাই তারা একটি হসপিটাল আক্রমণের প্ল্যানিং করে, কিন্তু জন বিশ্বাসঘাতক করে সেই খবর পুলিশকে জানিয়ে দেয় যাতে পুলিশ হসপিটালকে বাঁচাতে পারে। সেই মতো পুলিশ সেখানে যায় এবং গুন্ডা দলকে ঘিরে নেয়। ফলে অনেক গুন্ডা ও টনবেলের ছেলে জেব মারা যায়, কিন্তু টনবেল ওখান থেকে পালিয়ে আসে। এত সদস্য ও তার ছেলে মারা গিয়েছিল, তাই টনবেল খুব রেগে গিয়েছিল। তারপর সে জনের বাড়িতে যায় এবং জনকে বন্দি বানিয়ে ফেলে। সেখানে জন তার স্ত্রী ও ছেলের সঙ্গে থাকতো। তখন টনবেল বলে, তুমি দলের সঙ্গে বিশ্বাসঘাতক করে ঠিক করনি। তোমার জন্য আমার ছেলেকে আমি হারিয়েছি, তাই আমি তোমাকে অনুভব করাবো নিজের ছেলেকে হারানোর কষ্ট কতটা। তোমার চোখের সামনে তোমার ছেলে ও বউকে আমি মেরে ফেলবো। তখন জন টনবেলের কাছে ক্ষমা চায় আর বলে, ওদের কিছু করো না, আমি দোষ করেছি, আমায় মেরে ফেলো। কিন্তু টনবেল কিছু শোনে না। জনের চোখের সামনে তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘরে জনের ছেলে ও বউ ছিল, ফলে জনের ছেলে ও বউ মারা যায়। আর জনের গালে লোহার শিক দিয়ে তাদের দলের সিম্বল করে দেয় যাতে জনের তাদের কথা মনে থাকে। এই অবস্থায় জনকে ফেলে তারা চলে যায়। তখন পাশ দিয়ে কিছু আদিবাসী যাচ্ছিল যারা শয়তানের পুজো করত, যাদের প্রত্যেকেই মরা মানুষের সঙ্গে কথা বলতে পারত। তারা জনকে নিয়ে যায় আর সুস্থ করে তোলে এবং তাকে মরা মানুষের সঙ্গে কথা বলার কলা শেখায়। তখন জন টনবেলকে মারার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং সেটা টনবেল জানতে পারে। তখন টনবেল একটি হোটেলে আগুন লাগিয়ে দেয় আর চারিদিকে সে মরে গিয়েছে এই খবর ছড়িয়ে দেয়। এই খবর পেয়ে জন শান্তি পায়, কিন্তু সে চেয়েছিল নিজের হাতে টনবেলকে মারতে, তাই তার মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। এর ফলে জন খারাপ মানুষ হয়ে যায়, টাকার বিনিময়ে মানুষ খুন করতে থাকে। তারপর আমরা দেখতে পাই জন তিনজনকে মেরে ঘোড়ায় বেঁধে পুলিশের কাছে নিয়ে আসে, যেহেতু পুলিশ তাদেরকে ধরার জন্য পুরস্কারের কথা ঘোষণা করেছিল। কিন্তু ধরে আনার পর পুলিশ তাকে টাকা দিতে অস্বীকার করে। এই শুনে জন খুব রেগে যায়। তখন জন সব পুলিশকে মেরে সেখান থেকে চলে যায়। অপরদিকে একটি ট্রেন দেখতে পায় যেটা করে আমেরিকান পুলিশ একটি আধুনিক অস্ত্র নিয়ে যাচ্ছিল। তখন সেখানে টনবেলের দলের লোক এসে সবাইকে মেরে আধুনিক অস্ত্র নিয়ে চলে যায়, কারণ টনবেল আমেরিকা দখল করতে চেয়েছিল, যেহেতু পুলিশ তার দলের লোক ও তার ছেলেকে মেরে দিয়েছিল। তখন আমেরিকান প্রেসিডেন্ট ভয় পেয়ে যায়, কারণ অস্ত্রটি খুব ভয়ানক অস্ত্র ছিল যা দিয়ে পুরো আমেরিকাকে ধ্বংস করা যাবে। তখন প্রেসিডেন্ট বলে 10 দিন বাদে স্বাধীনতা দিবস পালন করা হবে। আমার মনে হয় টনবেল সেই দিনই আক্রমণ করবে। তখন প্রেসিডেন্ট বলে, এই বিপদ থেকে আমাদের একমাত্র জন বাঁচাতে পারে। তখন জনকে খুঁজতে পুলিশ বেরিয়ে পড়ে। তারপর আমরা জনকে মেগান নামে একটি মেয়ের সঙ্গে দেখতে পাই, যার বাড়িতে জন প্রায় আসতো। তখন মেগান তাকে ভালোবেসে ফেলে আর জনের সঙ্গে বিয়ে করতে চায়, কিন্তু জন তাতে রাজি হয় না, কারণ সে চাইতো না তার আগের বইয়ের মতো মেগান তার দোষে মারা যাক। তখন সেখানে পুলিশ চলে আসে আর বলে, প্রেসিডেন্ট তোমাকে ডাকছে, তোমাকে টনবেলকে মারতে হবে। তখন জন বলে, কি টনবেল এখনো বেঁচে আছে? তখন সে লেফটেন্যান্টের কাছে যায়। তখন লেফটেন্যান্ট বলে, কয়েকদিন আগে টনবেল আমাদের বিশেষ হাতিয়ার নিয়ে পালিয়ে গিয়েছে। তার দলের একজনকে ধরতে পেরেছিলাম, কিন্তু সেও পুলিশ কাস্টাডিতে মারা গিয়েছে। আমাদের পুলিশ টনবেলকে খুঁজে বেড়াচ্ছে। তখন জন বলে, তার কোনো দরকার নেই, আমি ওই মরা মানুষের কাছ থেকেই জেনে নেব। তখন সব পুলিশ চমকে যায়, বলে, কিভাবে তুমি মরা মানুষের কাছ থেকে সবকিছু জানবে? তখন জন আদিবাসীদের শেখানো কলার সাহায্যে মরা মানুষটিকে কিছুক্ষণের জন্য জাগিয়ে তুলে। তখন সেই মরা ব্যক্তিটি তাকে ম্যাক্সের কাছে যেতে বলে। তখন জন ম্যাক্সের কাছে গিয়ে বলে, যদি তুই বাঁচতে চাস তাহলে বল টনবেল কোথায় আছে। ম্যাক্স তখন বলে, তুমি তো বেলের বন্ধু,
বন্ধু, বেলকে জিজ্ঞাসা করো টনবেল কোথায় আছে। তখন জন বলে ঠিক বলেছ। তখন সে কবর খুঁড়ে টনবেলের ছেলে বেলকে জাগিয়ে তুলে। তখন তার আত্মা জন বেলকে মারতে লাগে, কারণ তার জন্য বেল মারা গিয়েছিল। তখন জন তাকে বুঝিয়ে বলে তোমার বাবার জন্য অনেক মানুষ মারা যাবে, প্লিজ বলো। তখন বেল তার বাবার গোপন ঠিকানা বলে দেয়। তখন জন তার স্পেশাল হাতিয়ার নিয়ে টনবেলের ডেরায় পৌঁছিয়ে যায়। তখন টনবেলের লোকজন তাকে দেখতে পেয়ে গুলি চালায়। তখন জন তার প্রিয় হাতিয়ার দিয়ে তাদের উড়িয়ে দেয়। তখন টনবেলের গুলিতে জন আহত হয় আর সেখান থেকে পালিয়ে আসে। পরের দিন টনবেল ম্যাক্সকে বলে জন বাঁচতে পারবে না, কারণ তার বুকে গুলি লেগেছে, সে কিছু দূর গিয়ে মারা যাবে। তখন ম্যাক্স বলে জন খুব ডেঞ্জারাস, যতক্ষণ না তার লাশ আমি নিজের চোখে দেখছি ততক্ষণ বিশ্বাস করা যাবে না। তখন টনবেল তার লোকজনকে ও তার প্রিয় মানুষদের ধরতে চলে যায় আর টনবেল সেই চুরি করা হাতিয়ারটি চেক করতে চলে যায়। তারপর টনবেল মেগানকে কিডন্যাপ করে আর অন্যদিকে জনকে সেই আদিবাসীরা সুস্থ করে তোলে। সুস্থ হতেই জন প্রেসিডেন্টকে বলে তুমি টনবেলের লোকজনকে আটকাও যাতে তারা ওই হাতিয়ারটি চালাতে না পারে। আমার শত্রু টনবেল, আমি শুধু টনবেলকেই মারব। তখন টনবেল জাহাজে হাতিয়ার লোড করে ওয়াশিংটনের দিকে যাচ্ছিল। তখন জন সেখানে চলে আসে, তারপর ম্যাক্সকে মেরে ফেলে। তারপর বিপদ হয়ে যায় যখন টনবেল মেগানকে জনের সামনে নিয়ে আসে। তখন টনবেল জনকে বলে হাতিয়ার ফেলে দাও, না হলে মেগানকে মেরে ফেলবো। তখন বাধ্য হয়ে জন হাতিয়ার ফেলে দেয়। তখন টনবেল জনকে বলে তোমাকে এত তাড়াতাড়ি মারবো না, তোমাকে প্রথমে লক্ষ লক্ষ মানুষ মরা দেখাবো, তারপর মারবো। এই বলে মেগান ও জনকে বেঁধে রাখে। তখন ওয়াশিংটনে প্রচুর সৈন্য জড়ো হয় আর তাই দেখে টনবেল সেই গ্যাসগুলি ছুঁড়ে মারে। তারপর যখন আগুনগুলি ছুটতে যাবে তখন জন কষ্ট করে বাইরে এসে টনবেলকে জন অনেক মারে আর আগুনগুলি জাহাজে ফেলে জন ও মেগান পালিয়ে আসে। তারপর জাহাজটি বিস্ফোরিত হয়। ফাইনালি টনবেল মারা যায় আর এভাবেই আমেরিকা বেঁচে যায়। তখন প্রেসিডেন্ট জনকে একটি উঁচু পোস্টে চাকরি দিতে চায়, কিন্তু জন বলে ক্ষমা করবেন, আমি কারো আন্ডারে কাজ করতে ভালো লাগে না, আমি নিজেই বস। আর বলে যদি কখনো দরকার হয় তাহলে আমাকে ডাকবে। এই বলে সেখান থেকে মেগানকে নিয়ে জন চলে আসে। এখানেই মুভিটি শেষ হয়। বন্ধুরা, মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটি লাইক করে দিবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব